জানো তো বন্ধুরা, আমি ছোটবেলা থেকে নিজেকে কখনো না স্বপ্ন দেখাতেই শিখিনি। আমি কোনোদিন নিজেকে এমন জায়গাতে নিয়ে যেতেই চাইনি যে জায়গাটা শুধুমাত্র আমার। আমি স্বপ্নগুলো এমনভাবে দেখেছি, একদম আগেকার যে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েদের মন মানসিকতা হতো সেই রকম। তবে আমাদের সময়ও কিন্তু আমার মতন মানসিকতা ছিল না। অনেকেরই কিন্তু ছিল যে কিছু করব, জীবনে দাঁড়াবো। যাই হোক, আমার স্বপ্ন সেগুলো ছিল না। আমার স্বপ্ন ছিল কীরকম হাসবে, সংসার করব, মানে বিয়ে হবে, স্বামী সন্তান নিয়ে থাকবো, স্বামী অফিস যাবে, আমি তার এই কাজগুলো করব, যে কাজগুলো আমি এখন করি। তবে তখন তো ভাবিনি যে স্বামীকে ছেড়ে থাকবো বা সন্তানকে ছেড়ে থাকবো, সেটা কিন্তু কখনো ভাবিনি। ভেবেছিলাম যেরকম আমাদের মায়েরা ছিল আর কি, সেই রকমটাই আমি চাইতাম। আর এই ঘর, মানে ওপরে সমস্ত ঘর কিন্তু হেনা আজকে ঝাড় দিয়ে মুছে গেছে, তো আমি সমস্ত কার্পেটগুলো চলে যাওয়ার পর কিন্তু এইভাবে আবার দিয়ে দিই, দেখতে ভালো লাগে। আসলে কি বলো তো, স্বপ্ন দেখাটাও কিন্তু নির্ভর করে বাড়ির পরিবেশের ওপর। বাড়ির লোকরা যদি তোমাকে বোঝায় বা বলে, বা তারা যদি চায়, মানে তাদের ইচ্ছেটাও তো আমাদের ওপরে কিছুটা বলে না, চাপিয়ে দেয় না, কিন্তু দিতে হয়, মানে বলতে হয় অনবরত। যেমন আমি আমার মেয়েকে বলি, জীবনে কিছু করতেই হবে, না করলে এর পরের জীবন কিন্তু আগে যাবে না বা সুন্দর হবে না। এই যে এই জিনিসটা, সেটা কিন্তু আমি পাইনি। তো সে কারণে আমার ভেতরের ইচ্ছেটাও ছিল একদম অন্য রকম। যাই হোক, সময়ের সাথে সাথে আমি বুঝতে শিখেছি, কিন্তু এত লেটে বুঝতে শিখলাম না, সেই বুঝতে শেখাটার কোনো কাজে লাগাতে পারলাম না। তবুও বলি মেয়েকে যে যেটুখানি এখন মানে আমাকে শিখিয়েছে এই সোশ্যাল মিডিয়ায় এসে, তার ফলে কিন্তু তোমাদের সামনে আসি আমি। আর এত সুন্দর সুন্দর যে পজিটিভ লোকরা আছে আজও, আর তোমরা যে আমায় ভালোবাসবে, এই ভালোবাসাটা আমার কাছে অনেক বড়। কারণ আমার নিজের লোকরাই কিন্তু আমাকে তোমাদের মতন করে ভালোবাসেনি, কখনো আমাকে মানে শেখায়নি পজিটিভ এনার্জি পাওয়ার, তোমরা যেটা আমাকে শেখাও। তো অনেক অনেক ভালোবাসা আমার সমস্ত বন্ধুদেরকে, যে তোমরা আমার সাথে থেকো। আর আমি তোমাদের প্রত্যেককে মন থেকে কিন্তু অনেক অনেক ভালোবাসি। আর সকালবেলা দেখেছো কী বানাচ্ছি, পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে অমলেট হবে। আসলে আমার কিন্তু ডিম খাওয়া বারণ, তবে আজকে আমি ডিম খাবোই, আর পারছি না, অনেক দিন হয়ে গেছে। মনে হচ্ছিলো যেন আমি ডিমের ডালনা খাই, মানে আমার এত ভাল লাগে ডিমের ডালনা খেতে। বাড়িতে ডিমের ডালনা মেয়েও ভালোবাসে না, আমার হাজব্যান্ডও কিন্তু ভালোবাসে না। আসলে মন মানসিকতার ওপরে কিন্তু নির্ভর করে আমরা কেমন মানুষ। আমরা মানে আমি যাদের সাথে পড়াশুনো করতাম, আমি আর একজনা মনে হয় বাদ দিয়ে বাদ বাকি সবাই জানো তো স্কুল টিচার হয়েছে। তখন এসএসসিতে সবাই কিন্তু চাকরি পেয়েছে, মানে আমার বিয়ের 2 থেকে 3 বছর পরই এসএসসি পরীক্ষা তখন হতো না, তখন চাকরি পেয়ে গেছিলো। ওগুলো যখন জানতে পারলাম, হিংসা নয়, ভেতর থেকে মনে হয়েছিল কি বলো তো, যে আমি খুব কাছে গিয়েও কিন্তু পড়াশুনোটাকে আর কন্টিনিউ করলাম না। এই জিনিসটা ভেতরে ভেতরে কিন্তু কষ্ট দিত, যে আজকে যদি আমিও করতাম, মানে যদি আমার বিয়েটা না হয়ে যেত, বা বিয়ের পরেও করে, বিয়ের পরে তো করার পরিবেশ থাকে না 99% মানে জায়গাতেই। তো সেটা আমার ক্ষেত্রেও হয়েছিল, আর আমার ইচ্ছে একদমই ছিল না বিয়ের পরে আর পড়াশোনাটা করার। জোর জবরদস্তি করেছিল, কিন্তু আমি করিনি। কারণ তোমাদের বলেছি এর আগে আমি যে কেন করিনি আমি। আর দেখেছো বন্ধুরা, আমি কিন্তু রান্না করে ফেললাম ডিমের অমলেটের কারি, ঝোল দিইনি বেশি। আর আজকে বলি একবেলার জন্য আমি রান্না করছি, রাতে জানো তো আমার একটা নেমন্তন্ন আছে আমাদের পাড়াতেই। আর একটা মজার কথা বলি, জুই বলেছে যে ও রান্না করে, ধরো 2-3টে সবজি হলো, তার মধ্যে ও একটা সবজি কিন্তু খেতেই ভুলে যায়, মানে হয়তো যেখানে সবজি রাখে সেখান থেকে নিতেই ও ভুলে যায়। তো এটা কি তোমাদের কারো সাথে হয়? এটা কিন্তু আমার সাথেও হয়। এরকম অনেক সময় হয়েছে, কোনো একটা সবজি হয়তো আমি ওই সাইডে গ্যাস ওভেনের ওপাশ দিয়ে ঢেকে রেখেছি, আর 2টো সবজি হয়তো আমি টেবিলের উপরে রেখেছি। তারপরে খাওয়ার সময় ওই 2টো সবজি দিয়ে খেয়ে নিই, আর ওই যে পাশে রাখা ছিল গ্যাস ওভেনের পাশে, সেখান থেকে নিতে কিন্তু আমিও ভুলে যাই। তা বন্ধুরা, আমরা মেয়েরা কিন্তু অনেকেই করি এটা, আমার মনে হয়। আবার হয়তো অনেকেই আমরা করি না। তো বেশ ভাল লাগলো ওর কথাটা শুনে, যে আমার সাথে কিন্তু মিলে গেছে এই কথাটা। আর স্বপ্না বলেছিল যে তোমার এখন অনেক কমেন্টস পড়ে, তাই আমি তোমাকে কমেন্টস করি না, মাঝে মাঝে করি দিদি, আমি তোমার ব্লগ দেখি, যে তোমার কষ্ট হবে কমেন্টসের রিপ্লাই দিতে। হ্যাঁ, স্বপ্না কথাটা ঠিকই বলেছে, যে অনেক কমেন্টসের রিপ্লাই দিতে আমার অনেকটা সময় কিন্তু চলে যায়,
কিন্তু বিশ্বাস করো, যতই সময় চলে যাক না কেন, ওটার ভেতরেও আমার অনেক ভালো লাগা আছে, ভীষণ পজিটিভ এনার্জি আছে। তাই যত কষ্টই হোক আমি কিন্তু খুব চেষ্টা করি। তবে পুরনো ভিডিও হয়ে গেলে অনেক সময় কী হয়, সেখানে কিন্তু আমি খেয়াল করি না, তো আমি দেখতে পাই না, হয়তো অনেক দিন পর গিয়ে আমি সেটা আবার দেখি। তো যাই হোক স্বপ্না, তুমি আমাকে কমেন্টস করো, তোমার এত সুন্দর কমেন্টস কিন্তু আমি খুব মিস করি। আর যত কষ্টই হোক না কেন, আমি যে কারেন্ট ভিডিওগুলো থাকে না, অবশ্যই কিন্তু সেগুলোর আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর বন্ধুরা, আমি তো জীবনে কিছু করতে পারলাম না, তাই দেখো আমাদের প্রত্যেকটা মেয়েরই, মানে আমাদের মতন মেয়েদের কিন্তু স্বপ্ন থাকে আমাদের সন্তানরা কিছু করুক। মানে আমাদের ইচ্ছে বা স্বপ্ন তো পূরণ হয়নি, তো সেই স্বপ্নগুলো যদি ওরা মানে প্রকৃত মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়ায়, তাহলে মনে হবে যেন আমরা ওদের মধ্যে দিয়েই না সেই যে মনের শান্তি, সুখ, সমস্ত কিছু কিন্তু আমরা ফিরে পাবো। তো এটাই আমরা রাখি আমাদের মতন মায়েরা। তো সেরকম আমিও রাখি আমার মেয়ের প্রতি। আর মেয়ে যখন হয়েছিল, মানে আমার মেয়েকে তো আমি একাই মানুষ করছি বলতে গেলে, আমার হাজব্যান্ড তো থাকেই না, তোমরা জানোই। মেয়েকে কিন্তু আমি একা হাতে মানুষ করছি, সম্পূর্ণটা কিন্তু এতদিন আমি করেছি 12 ক্লাস পর্যন্ত। হ্যাঁ, টাকা হয়তো ওর বাবা দিয়েছে, বাদ বাকি সমস্ত কিছু এবং ভালোবাসাটাও কিন্তু আমি একাই দিয়েছি। আমার হাজব্যান্ড তো অবশ্যই, মানে ওর বাবা ওকে ভালোবাসে, আমার মা ভালোবাসে। তবে কি বলতো, আমার মেয়ে অনেকের ভালোবাসা পেয়ে কিন্তু বড় হয়নি। শুধুমাত্র আমার কাছ থেকেই ওর আবদার, যত বায়না বা সমস্ত কিছুই কিন্তু মানে A to Z হলাম আমি। পরিবারের আর সদস্যদের ভালোবাসা কিন্তু ও পায়নি। আর এখন তো বড়ই হয়ে গেছে, এখন আর কারো ভালোবাসা মানে ওর হলেও কোনো ব্যাপার না, না হলেও কোনো ব্যাপার না। প্রথম প্রথম কিন্তু জানো তো কষ্ট পেত। প্রথম প্রথম বলতো মাম্মাম, মানে ওর বন্ধুদের তো সবার হচ্ছে অনেক অনেক জামা হতো, বিশেষ করে আমারই খুব ক্লোজ মানে বন্ধু, মানে বান্ধবী, ওর মেয়ে আমার মেয়েরও বান্ধবী। তো ওর জানো তো পুজোতে 8টা 10টা করে জামা হতো। তো আমার মেয়ে বলতো ওর এ দিয়েছে, ও দিয়েছে, সে দিয়েছে, তো আমাকে তো কেউ দেয় না মা। তখন কিন্তু আমি বলতাম, তাই কি হয়েছে, তোর দেয় না তো, তোমার বাবা তো দেয়। মানে ওর বাবা টাকা দিত, আমি কিন্তু আমার মেয়েকে কিনে দিতাম অনেক অনেক জামা, যাতে আমার মেয়ের কখনো কষ্ট হতো না। ছোটোবেলা যে কষ্টগুলো আমরা পেয়েছি, কষ্ট বলতে কী বলো তো, মানে সবার হলে নিজের না হলে তো একটা কেমন লাগে না, সেই কষ্টটার কথা বলছি। তো সেখান থেকে কিন্তু আমি আমার মেয়েকে সব সময় দেওয়ার চেষ্টা করেছি। এখন তো দিই, তো আলাদা কথা, কিন্তু ছোটোবেলাটা একদম নার্সারি লেভেল থেকে শুরু করে কিন্তু মেয়েকে আজ পর্যন্ত কোনো দিন কোনো কিছুর না অভাব বুঝতে দিই না। যে অভাব কি হয় না, অভাব তো আমাদের সংসারেও আছে, অনেক কিছুরই অভাব হয়, টানাপোড়েন ঘটে। তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু মেয়েকে কখনো বুঝতে দিইনি। মেয়েকে এমনভাবে মানে আমরা মানুষ করেছি, হয়তো অনেকেই বলেছে ওর বাবাকে যে একটা মেয়ে বা অত কিছু হাতের কাছে দিবি না, দিলে পরে মেয়ের চোখ বড় হয়ে যাবে। বিশ্বাস করো, আমি মনে করি এটা না, চোখ বড় হয় না, শিক্ষা দিতে হবে মেয়েকে, এমন বোঝাতে হবে। আমার মেয়ে কোনো অভাব পেয়ে বড় হয়নি, কিন্তু আমার মেয়ে আবার এমনও নয় যেটা সাধ্যের বাইরে, যে জানে মা বাবা দিতে পারবে না, এমন জিনিস কিন্তু আমার মেয়ে বায়নাও করে না। তবে আমিই দেখেছি জানো তো, আমার আর এক বান্ধবীর ছেলে, তার ভীষণই অভাব, তার ছেলের কি বায়না জানো, বলে আমাকে স্কুটি কিনে দাও, নাহলে বাইক কিনে দাও। অথচ কিন্তু আমার মেয়ে এগুলো শুনলে বলে যে কিভাবে বলতে পারে মাম্মাম, ওদের তো এত অবস্থা খারাপ, ওর মা এত কষ্ট করে, তো কি দেখতে পায় না? আমি তখন ভাবি যে না, আমার মেয়ে কিন্তু একটু হলেও বোঝে এই জিনিসগুলো, মা বাবার কষ্টটা। তখন ভীষণ ভালো লাগে জানো তো ভেতর থেকে, যে মেয়ে হয়েছে বলে আমি কিন্তু কখনো মনে কষ্ট পাই না। অনেকেই বলে মেয়ে তো, মেয়ে না, মেয়ে হলেও অনেক সুখ জানো তো, যখন সন্তান, মানে বিশেষ করে যখন সন্তানরা মা বাবাকে বোঝে, সেই সুখটা কিন্তু অনেক। সেখানে ছেলেরাও বুঝলে মায়ের সুখ, আবার মেয়েরা বুঝলেও কিন্তু মানে মা বাবা উভয়েরই সুখ, তাই না বন্ধুরা? যেমন মেয়ে একটা কোর্সে ভর্তি হবে, তো ওখানে প্রায় 5,000 টাকার মতন লাগবে। তো মেয়ে কিন্তু ভাবছে যে এই কথাটা বলবো কি বলবো না। তো আমার কাছে প্রথমে বলবে, ওর বাবাকে কিন্তু বলবে না। ওর বাবাকে বললে কিন্তু ওর বাবা বারণ করবে না, কিন্তু তবুও আমাকে বলবে, মাম্মাম তুমি না একবার বাবাকে বলো আমি ওই কোর্সটাতে ভর্তি হতে চাই, আমার টাকা লাগবে, তো তুমি না পাপাকে বলো। আমি বললাম তুই বল, বাবা তো বকবে না তোকে। আর দেখো বন্ধুরা, দেখেছো আমি তেল মশলা কত কম খাই, বুঝতে পারছো? যদি তেল দিতাম না চারিপাশে, মানে সাইডগুলোতে কিন্তু তেল তেল হয়ে থাকতো। আর একদম কড়কড়া করে ভাজা, মানে করলা ভাজা খেতে ভীষণই ভালোবাসি।
আজকে মাথায় শ্যাম্পু করেছি বন্ধুরা, শ্যাম্পু ট্যাম্পু করে দেখো সমস্ত কাজ সেরে এসে চুল ছেড়েই খেতে বসে। চুল ছেড়ে খাওয়া কিন্তু আসলে ঠিক নয়, কারণ পাতে চুল পড়তে পারে না, তার জন্য। যাই হোক, খাওয়া হয়ে গেছে, একটুখানি আমি রেস্ট নিই। তার আগে কয়েকজনের কমেন্টসে রিপ্লাই দেওয়া বাকি আছে, একদম সময় পাই না বন্ধুরা। তবুও তোমরা কমেন্টস করবেই কিন্তু, আমি ঠিক সময় বার করে দেবই দেবো, দেরি হোক তাও দেবো, অপেক্ষায় থাকবে কিন্তু তোমরা। আর এখন না আমি একটু যাব পার্লারে, কতদিন আইব্রোটা প্লাক করা হয় না, তো দেখো হঠাৎ করে মনে পড়লো আর দুটো নেমন্তন্ন আছে, সেই জন্যই আরও বিশেষ করে যাওয়া। তো বন্ধুরা ভেবেছিলাম ব্লগটাকে আবার কন্টিনিউ করব, কিন্তু আর ইচ্ছে হলো না কন্টিনিউ করতে। তো আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি, আবার দেখাবেন নেক্সট ব্লগে, টাটা।